ও শনির ট্রানজিট হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে শনি তার রাশি পরিবর্তন করছে। এই ২৯ রাশি যখনই ২৯ তারিখ চেঞ্জ হবে, শনির যে দৃষ্টিগুলো বিভিন্ন রাশির উপরে নতুন করে পড়বে। নতুন, নতুন সাড়ে-সাতি আসবে, নতুন, নতুন রাশির উপর সাড়ে-সাতি, কিছু রাশির উপর ঢাইয়া প্রভাব পড়বে। ধৈর্য ধরে শুনতে থাকুন, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। নমস্কার, অ্যাস্ট্রোগুরু হিরোকে স্বাগত জানাই। অনেক দিন ভিডিওতে আসতে পারিনি, বেশ কিছু কারণ ছিল, যেরকম কিছুটা ঠান্ডা লাগার সমস্যা ছিল, আবার মাঝখানে কুম্ভ মেলা গেছিলাম। যাক, আমরা আজকে যে ব্যাপারটা আলোচনা করবো সেটা হলো শনির ট্রানজিট হচ্ছে খুব তাড়াতাড়ি, মানে শনি তার রাশি পরিবর্তন করছে। ২৯ তারিখ, ২৯শে ফেব্রুয়ারি, মার্চ, ২৯শে মার্চ শনি মীন রাশিতে গমন করবে কুম্ভ রাশি থেকে। এই ২৯ রাশি যখনই ২৯ তারিখ চেঞ্জ হবে, শনির যে দৃষ্টিগুলো বিভিন্ন রাশির উপরে নতুন করে পড়বে। নতুন, নতুন সাড়ে-সাতি আসবে, নতুন, নতুন রাশির উপর সাড়ে-সাতি, কিছু রাশির উপর ঢাইয়া প্রভাব পড়বে। তো এই আমি ওভারঅল পার্সপেক্টিভ ভিউতে এবং প্রত্যেক রাশি ধরে ধরে শনি সাড়ে-সাতির এই ২.৫ বছর এই রাশির উপরে, মীন রাশির উপর তো ২.৫ বছর শনি থাকবে। শনি খুব ধীরে ধীরে যায়। এই ২.৫ বছর ধরে শনির এই যেই থাকবে এবং তার যে রাশিগত ফলাফল, তার যে প্রভাব ফলাফল, আমি রাশি ধরে ধরে আলোচনা করব এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেক রাশির যে রেমেডি বা তার যে করণীয় কী হবে সেটা সম্পর্কেও আমি বলবো। ধৈর্য ধরে শুনতে থাকুন, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো আমি ওভারঅল জেনারেলি বলছি যে এই শনির এই সাড়ে-সাতিতে যেটা হয় সেটা হলো, শনি আমাদের একাদশ রাশি থেকে দ্বাদশ রাশিতে গমন করবে। দ্বাদশ রাশিতে গমন করার সাথে সাথেই এই বছর আপনাদের প্রত্যেক রাশির, ইন জেনারেল প্রত্যেক রাশি কিন্তু প্রচুর স্পিরিচুয়াল মানে ট্রাভেল হবে, মানে তীর্থযাত্রা হবে। বিভিন্ন, কেউ বৈষ্ণোদেবী যাবে, কেউ কেদারনাথ যাবে, কেউ হয়তো আপনাদের মধ্যে অনেকে আছেন যারা টিকিট করেও ফেলেছেন। কিন্তু দেখবেন এই মাঝখানে এই বছরটাই, পুরো বছরটাই আপনাদের ট্যুর অ্যান্ড ট্রাভেলিংয়ের মধ্যে দিয়ে যাবে। আর কীভাবে যে এখানে যাবে আপনারা টেরও পাবেন না। ২০২৫ এমনি মঙ্গলের বছর খুব ফাস্ট কাটবে, তার সঙ্গে সঙ্গে শনির ট্রানজিটের সাথে সাথে আপনাদের প্রচুর ট্রাভেল করাবে। আরেকটা ব্যাপার হলো, যারা নতুন কাজ করবেন করে ভাবছেন, ২-৩ বছর ধরে ভাবছেন কাজটা হবে কি হবে না, নতুন কাজে যাবো কি যাবো না, দেখবেন এই সময় আপনাদের কর্ম পরিবর্তন হবে, ভীষণভাবে কাজ হবে। নতুন কোনো কোম্পানি, যারা চাকরি করছেন, নতুন কোনো কোম্পানি যাবে, বিদেশে কোনো কোম্পানির অফার পেতে পারেন। যারা ব্যবসা করছেন তারা আরও ব্যবসা বাড়াতে পারেন, বা দূরবর্তী কোনো ব্যবসায় আপনারা নিবেশ করতে পারেন, এবং কাজ চেঞ্জেস হবেই। আপনারা যেই কাজে আছেন সেই কাজ থেকে আপনাদের কাজ বাড়বেই, এই নিয়ে কোনো সমস্যা মানে দ্বিমত থাকবে না। তবে নিবেশগুলো একটু বুঝে করবেন, মানে আপনাদের হরোস্কোপ দেখে বা আপনারা কোনো ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে যে নিবেশটা করছেন আপনাদের জন্য পারফেক্ট হচ্ছে কিনা সেটা একটু দেখে নেবেন। আরেকটা ব্যাপার, যারা বহুদিন ধরে ভাবছেন বিদেশ যাত্রার জন্য চেষ্টা করছেন, চেষ্টার অ্যাপ্লাই, নো রিপ্লাই, এইবার আপনাদের রিপ্লাই আসার সময় হয়ে গেছে। আপনারা এবার রিপ্লাই পাবেন এবং আপনারা ধাক্কা পেয়ে যাবেন, একটা ধাক্কা পাবেন এবং আপনারা বিদেশে যাওয়ার এবার আপনাদের হয়ে যাবে। তো কোনো চিন্তা নেই, এই বছর আপনাদের অবশ্যই বিদেশ যাত্রা হবে। যাই হোক, এই বছরের প্রথম রাশি যেটা মেষ রাশি নিয়ে আমি বলবো। মেষ রাশি জাতক জাতিকাদের এই বছর অনেক কিছু চেঞ্জেস আসবে, জীবনে অনেক চেঞ্জ আসবে। তারা জীবনের প্রথমে শুরু করবে, একটা স্টার্টিং থাকবে যে আমরা লড়াই করব, প্রচুর লড়াই করব এবং যুদ্ধ ক্ষেত্রে সব কিছু এপার ওপার করে দেবো। কিন্তু ঠিক টাইমে দেখবে একটা কেউ আসবে, এসে তার কর্মের একটা নতুন দিশা দিয়ে দেবে, যেই জন্য তার প্ল্যানিং ছিল, যার জন্য তার সমস্ত জিনিস মানে অ্যারেঞ্জমেন্ট ছিল, পুরো দিশাটাই তার চেঞ্জ হয়ে যাবে। নতুন জায়গায় নতুন কাজ, নতুন প্ল্যানিং, সব কিছু নতুন। তবে যেটাই হবে ভালো হবে। আপনাদের মনে রাখতে হবে, আপনাদের এই বছর ভালোই হবে। মেষ রাশির কোনো চিন্তার কোনো কারণ নেই, কিন্তু আপনাদের প্ল্যানিংয়ে কিন্তু চেঞ্জেস আসবে, নতুন প্ল্যান হবে এবং নতুন করে জীবনটাকে উপলব্ধি করতে হবে, নতুন করে কাজে আপনাদের নতুন যোগাযোগ আসবে। তাকে আপনাদের এই চেঞ্জেস ভালোই হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, আপনাদের দ্বাদশ ঘরে যখনই বৃহস্পতি বসবে, শনি বৃহস্পতি দ্বাদশ ঘরে বসবে এবং শনি সেখানটায় গুরুর ঘরে বসে নতমস্তকই থাকে, খুব বেশি সমস্যা করে না। কিন্তু আপনাদের দ্বাদশ ঘর, যেহেতু মেষ রাশিদের ক্ষেত্রে দ্বাদশ ঘরে শনি বসছে, তো আপনাদের খুব খরচ করা হবে। খরচ কিন্তু ভীষণ হবে, ভীষণ এক্সপেন্ডিচার বাড়বে। আপনারা মানে যে বাজেট ছিল সেই বাজেট ওভার হয়ে যাবে। আপনাদের এদিকটা কিন্তু মানে একটা বড় সমস্যা হতে পারে।
সেই খরচটা আবার অনেকের বৈভবের ক্ষেত্রে হতে পারে, লাক্সারির ক্ষেত্রে হতে পারে, কিছু মেডিকেল এক্সপেন্সেও এবার আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে চোখের জ্বলন, পেটের প্রবলেম, তারপর পায়ে ব্যথা পাওয়া, এই জায়গাগুলো আপনাদের এই সময় একটু ভুগতে হতে পারে। আপনারা মেডিকেল ট্রিটমেন্টের এই সময় থাকবেন, চিন্তার কোনো কারণ নেই। একটু এক্সপেন্স বাড়বে কিন্তু অর্থ আপনাদের জোগাড় হয়ে যাবে। নতুন জায়গায় গিয়ে মানে এই সময় আপনাদের একটা সমস্যা হতে পারে যে নতুন জায়গায় গিয়ে আপনারা হঠাৎ করে দিশাহীন হয়ে যেতে পারেন, রাস্তা হারাতে পারেন। সেটা বিদেশেও হতে পারে, নিজের দেশেও হতে পারে। আবার নতুন জায়গায় গিয়ে আবার ঝগড়াঝাটিতে জড়িয়ে পড়তে পারেন। এই জায়গাটা একটু খেয়াল রাখতে হবে যে অপ্রয়োজিত বা অপ্রয়োজনীয় কোনো কারণে তর্ক করার প্রয়োজন নেই। আপনার যেই জায়গায় দরকার নেই মতামত দেওয়ার, বা যে মতামতটা আপনি না দিলেও চলবে, নাই বা দিলেন কী আছে, আপনার মতামত দিলেও কিছু যায় আসে না, না দিলেও কিছু যায় আসে না। কিন্তু কাউকে মতামত দিতে গিয়ে তার মতামত নিয়ে এই তর্ক প্রবণতাটা আপনার ক্ষেত্রে হলে কিন্তু এটা বড় আকার ধারণ করে যাবে। তাই যত কম বলা যায় আপনাদের ক্ষেত্রে ততই ভালো। এবছর একটুখানি শুনুন বেশি, একটু বেশি করে শোনার চেষ্টা করুন, একটু কম বলবেন, কী বা আছে, সমস্যা তো কিছু নেই। কম বললে আমাদের খুব একটা ক্ষতি হয় না, ভালোই হয় বরঞ্চ। বেশি বলে শুধু শুধু সমস্যা বাড়িয়ে আপনাদের লাভ নেই, ঝগড়া হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি আছে। সেটা পারিবারিক ক্ষেত্রেও হতে পারে, প্রতিবেশীর ক্ষেত্রেও হতে পারে। বিশেষ করে দূরবর্তী স্থানে গিয়ে ভ্রমণের ক্ষেত্রে কিন্তু দুম করে কিছু বলে ফেলবেন না, এটা কিন্তু আপনাদের হানিকারক হতে পারে। আর মনে কিছু ভয় আপনাদের থাকবে এই সময় নতুন কাজ করার ক্ষেত্রে, কিছু ভয়, বিশেষ করে শিক্ষার্থীদের মনে একটা ভয় থাকবে মানে ভবিষ্যৎ নিয়ে। ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ভয়ে আপনাদের ভালো, কোনো কিছু ভয় ভালো, ভয় থেকে নতুন কনসেন্ট্রেশন বাড়ে। কিন্তু সেই ভয়টা পজিটিভ থাকলেই ভালো, আর পজিটিভও থাকবে। এই ভয়টা খুব একটা খারাপ হবে না, কিন্তু নতুন কাজ বা নতুন কিছু শুরু করা নিয়ে আপনাদের মনে যে ভয়টা থাকবে, সেই ভয়টা আস্তে আস্তে আপনাদের ওভারকাম হয়ে যাবে। এ নিয়ে খুব একটা সমস্যা আমি দেখছি না। তবে বিদেশ যাত্রার এবছর আপনাদের ভীষণ সুযোগ রয়েছে। এবছর আপনাদের বিদেশ যাত্রার একটা মারাত্মক সুযোগ। আর দ্বাদশ ঘরে স্যাটার্ন বসলে বিদেশ যাত্রায়, বিদেশে সেটেলমেন্ট, যারা কোম্পানিতে যাচ্ছেন, হঠাৎ করে বিদেশি কোনো কোম্পানির অফার আসতে পারে। আসার সঙ্গে সঙ্গে অফারটা আপনারা নিয়ে নিন, একটু দেখুন, একটু বুঝুন, একটু আপনাদের সুবিধা মতন অফারটা নেওয়ার চেষ্টা করুন। অফারটা নিলে বিদেশে সেটেলমেন্ট এবং বিদেশ থেকে আপনার বড় ফ্লারিশমেন্টের যোগ কিন্তু আমি এবছর দেখতে পাচ্ছি মেষ রাশির জাতক-জাতিকাদের। আর নতুন একটা পরিবর্তন আপনাদের জীবনে এবছর আসছে। পরিবর্তনের জন্য মানে আঁচল খুলে বা ঝুড়ি খুলে বসে থাকুন, পরিবর্তনটাকে অ্যাকসেপ্ট করুন। পরিবর্তন মানেই একটা ঝাঁকুনি, একটা নতুন একটা ঝাঁকুনি দিয়ে আপনার নতুন কিছুতে প্রবেশ করতে হবে। তো এই ঝাঁকুনিটাকে একটু সহ্য করুন। আপনাদের জীবনযাত্রায় এই 2.5 বছর দারুণ কিছু সুযোগ নিয়ে আসছে। আপনারা সেই সুযোগটাকে গ্রহণ করুন এবং জীবনযাত্রাকে এগিয়ে নিয়ে চলুন। মেষ রাশি জাতকদের এই পর্যন্ত রইল। একটা উপায় বলে দিচ্ছি, এই বছর আপনারা হনুমানজির চরণ ছাড়বেন না। হনুমানজিকে পাকড়ে ধরে রাখুন। হনুমান চল্লিশা, হনুমান অষ্টক পাঠ করুন, রামচন্দ্রের এই করুন। হনুমানজির সঙ্গে আপনাদের একটা সম্বন্ধ করে ফেলুন। মঙ্গলবার করে হনুমান যাত্রা করুন বা হনুমান মন্দিরে কিছু দান করুন। দেখুন আপনাদের জীবনযাত্রার একটা মানে একটা দারুণ পরিবর্তন আসবে। ভালো থাকুন। শনি এই ট্রানজিট আপনাদের 2.5 বছরের জন্য শুভ ফল নিয়ে আসুক। সকলের জন্য শুভকামনা রইল। নমস্কার।